ফাঁকি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। আমার শক্তি নাই যে আমি আমার মেয়েটাকে একটু সাহায্য করি, এমন শক্তি আমার ছিল না। তো একা একাই করছে, কইরা ও সারা রাত ঘুমাইতে পারে নাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাসায় প্রথম দিন। তো আম্মু এখানে গাছগুলা রেখে দিচ্ছে, আর এই জায়গায় আমরা বিছনাটা সুন্দর করে ইয়া করে রাখছি। আম্মুর একটা করুণ অবস্থা, সেটা আম্মু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই দেখেন, আমার আমার ফ্রিজের একটা জিনিস, একটা বস্তা আর কি আমি মানে রাখছি যে ওদের হাতে পাঠাইছি যে পাই নাই, মানে বস্তাটা কই রাখছি আমি খুঁজিয়ে পাই নাই। পরে আমি সন্ধ্যার দিকে বস্তা খুঁজি পাইছি। ওই পর্যন্ত আমার যত মাছ মাংস ছিল সবগুলো পানি ছাড়িয়ে দিচ্ছে, মানে বরফ ছাড়িয়ে দিচ্ছে। আর ওই সাথে আমার কিছু তরকারিও ছিল, এই যে টমেটো গুলো ছিল, এগুলো ছিল, এগুলো সব প্যাকেট গুলো নষ্ট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে সন্ধ্যার সময় পরে ঢুকাইছি, কিন্তু তারপরও আমার জিনিসগুলো মানে প্যাকেটের গন্ধে এখন পিস গন্ধ হয়ে যাচ্ছে। তো এখন সবগুলো এই যে নতুন নতুন প্যাকেট করে করে চেঞ্জ করতেছি। এই বাসা বদলালে এইরকম অনেক নতুন নতুন কাজের সম্মুখীন হওয়া লাগে। আসলে ওরা ছেলেরা আসছে তো আগে, তো ওরা তো জানতো না। তো আমি তো বুঝছি, আমি তো মেয়ে মানুষ হলে না বলতাম যে এটা আমার এই 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 মানে এই ব্যাগটা আমার সামনে রাখো, কিন্তু ওরা তো একদম পিছনে নিয়ে রাখছে, আমি আর খুঁজেই পাই নাই। আর আমাদের যত লাকেজ তারপরে বিভিন্ন ধরনের জিনিস আছে সব আমরা এই রুমটাতে রেখে দিছি। পরে আম্মু আস্তে আস্তে এগুলা সব গোছাবে। আমরা অনেক কাজ রাতে রাতে শেষ করেছি। খাটগুলা আব্বু ফিটিং করে দিছে, আর এই রুমটা আম্মু সামনের রুমটা গুছিয়ে রেখেছে। বাকি ওই দুইটা রুম আরো গোছাতে হবে না আম্মু? হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। কালকে থেকে কাজ করতে করতে আমরা সবাই শেষ। আমরা এখন আর এই দেখেন রান্নাঘরটা কোন রকম সেট করেছি। রান্নাঘরে একটা সমস্যা, ওটা হচ্ছে দুইটা চুলা রাখার মতো জায়গা নেই। মানে ও এত পরিশ্রম করছে, আমি শুধু তাকে তাকে দেখছি। ওই আগে যে ওর বাবা সবকিছু পানি ঢালে নরম করে রেখে গেছে, তো পরে ওর বাবা যখন কচপার আনতে গেছে তখন ওই ফাঁকি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। আমার শক্তি নাই যে আমি আমার মেয়েটাকে একটু সাহায্য করি, এমন শক্তি আমার ছিল না। তো একা একাই করছে, কইরা ও সারা রাত ঘুমাইতে পারে নাই, হাত পার ব্যথায়। তারপরে কোন রকম এখন টুকটাক কিছু রাখছি। আবার এদিক দিয়ে বেসিনের পাশে ইয়াও দেয় নাই না আম্মু? বেসিনের পাশে আবার এখানে কিছুই দেয় নাই, কিভাবে রাখবো? আমার এই ভাতটা প্লেট বাসনের তাকটা আমি রাখতে পারতেছি না। তো ওগুলো একটা ব্যবস্থা আমি করব, কারণ আমরা সব সময় সবকিছু মনের মতো চাইলে পাই না আর কি। এটা ভাড়া বাসা বলে কথা, এক জায়গা থেকে এক জায়গায় শিফট হলে অনেক কিছুই আমাদের মিলবে না, এটাই স্বাভাবিক। তো কিছুই করি নাই এখনো, কোনোরকম শুধু পরিষ্কার করে নিচ্ছি আর কি। পরে আপনাদেরকে ভালোভাবে মানে সব গোছানো হয়ে গেলে একটা ট্যুর দিয়ে দিব, তখন আপনারা পুরোটা বাসা কেমন হয়েছে এটা দেখে নিতে পারবেন। আর আম্মু এখানে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। এখন 2:30 বাজে, এখনো পর্যন্ত আমরা কিছুই রান্না করিনি না? হ্যাঁ, তো মাত্র ভাতটা বসাই দিছি। আজকে ভাত ডাল আলু ভর্তা করবো, কারণ সময় নেই, মানে কিছু করার মতো এই টাইম আমার নাই। এগুলো হচ্ছে মিঠাই, ওই মিঠাইগুলোর পলিথিনটাও একদম বন্ধ হয়ে গেছে, এটা ফেলে দিছি। আর একটা ভালো মানে প্যাকেটে নিয়ে নিলাম শাক। একটা আজকে শাকটা ভাজি করবে। এই শাকটা আমি রাখছিলাম একটা রেসিপি তৈরি করার জন্য, মানে লাউ শাক। তো এখন দেখতেছি আর সময় নেই আমার এগুলো করা, শাকটাও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি পুরো শাকটা কেটে নিয়েছি, আর এই যে ধুয়েও নিয়েছি, এখন ভাজা করে নেব। আর এখানে আমি ডাল রান্না করতেছি আজকে ঘুটনি ছাড়া। মানে ঘুটনি কই রাখছি, ঘুটনি খুঁজে পাইতেছি না, এই জন্য আমি ঘুটনি ছাড়াই আজকে ডালটা রান্না করছি। আর আম্মু আলু নিয়ে নিয়েছে, আলু ভর্তা বানাবে। হ্যাঁ, আর আলু ভর্তা বানাবো, এটাই তো। এখন এখানে আমি যে আমার পাতিলও নাই, এই মাত্র এই কয়টা পাতিল আমার আছে, তো এই জন্য আমি ডালটা এখানে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, ঘুটনি ছাড়াই রাঁধছি। আর আমি এই একই পাতিলে আবার শাকও ভাজি করে ফেলতেছি। কিছু করার নেই, মানে একটু কষ্ট হবে কয়েকদিন আর কি, গোছগাছ করা পর্যন্ত। আমাদের শরবতটা যেটা কালকে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি, ওটা দেখেন একটু শক্ত হয়ে গেছে। 2-3 ঘন্টার মধ্যে এরকম শক্ত হয়ে যাবে। আর এই তো এই এইভাবে আবার সুন্দর করে তুলে খেতেও পারবেন সাথে সাথেই। আমি এখানে শরবত বানিয়ে নিয়েছি, এই দেখেন। আবার অনেকে জিজ্ঞেস করবে আপু বানানোর নিয়মটা একটু দেখাই দিলেন না, এই জন্য আম্মু আপনাদেরকে বানানোর নিয়মটা একটু দেখাই দিচ্ছে। এটা আসলে এতটাই সুবিধা যে বেল কিন্তু সবাই ভেঙে তারপরে এভাবে করে খাওয়াটা অনেকটা বিরক্তিকর মনে করে। তো এটা এটাই সুবিধা যে আপনি যখন আসবে তখনই বানিয়ে দিতে পারবেন, কোনো মানে অসুবিধা হবে না। একটু পানি আর একটু এখান থেকে একটু বেল দিয়ে দিবেন, বাস হয়ে গেল। কোনো চিনি মিক্স করতে হবে না, কোনো কিছু মিক্স করতে হবে না। আর বেশি যদি ঠান্ডা না খেতে চান তাহলে বরফও দিতে হবে না।
অফ সিজনে কেউ যদি খায় তাহলে অবাক হয়ে যাবে যে এই সিজনে বেল থেকে পাইলো। হ্যাঁ, আপনি বাইরে থেকে যখন অনেক ঘেমে আসবেন, অনেক পরিশ্রম করে আসবেন, তখন এই বেলের শরবতটা আপনার পুরো শরীর ঠান্ডা করে দেবে। আম্মু কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করেনি, কিন্তু একদম পারফেক্ট চিনি হয়ে গিয়েছে। হ্যাঁ, কোনো পরিশ্রমও নেই, যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবেন। রাত প্রায় 9টা বাজে, এই তো লাউ কেটে নিচ্ছি, লাউ রান্না করব। রাত 9টা বাজে কেন লাউ রান্না করছে সেটার কাহিনী হচ্ছে যে আম্মুর লাউটা নষ্ট হয়ে যাচ্ছিল, আর আম্মু চায় না এত সুন্দর ভালো ফ্রেশ গাছের লাউটা নষ্ট করতে। হ্যাঁ, নাহলে আমরা ডিম ভাজা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলতে পারতাম। আরো একটা কারণও আছে যে আমি বাসায় আসছি পর্যন্ত আমারে শুধু সবাই ফোন দেয়, শুধু ফোন দেয়, মানে আমি কেমন আছি জানার জন্য। ফোন দিতে দিতে আমার এমন অবস্থা করতেছে যে আমি কোনো কাজ, একটা কাজ ধরি, সেটা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা টাইম লাগে। আমার এই অবস্থা, এতক্ষণ আমি ফোনে কথা বলছি। তো আমি বলতে বলতে মাংসটা বসাই দিছি। আজকে গরু মাংস দিয়ে এই লাউ দিয়ে রান্না করব, আর লাউটাও আমার মানে রান্না হয়ে যাবে আর নষ্ট হবে না আর কি। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের যে চাপিটা ওটাও সুন্দর করে সেট করে রাখছে আম্মু। আর এই কর্নারের ভিতরে আমাদের প্লেট বাসনের তাকটা রেখেছি, কিন্তু এখনো নড়বড়ে ডিল করে এখানে এই যে এটা ভেঙেও ফেলছে, দেখছেন, এই যেটা ভেঙে ফেলছে। তো আমার অনেক কষ্ট লাগছে, আমার এই তাকটা ভেঙে ফেলছে, এত সুন্দর তাক। আর এই কর্নারের মধ্যে আমাদের যে এগুলা কি? মানে এটা হচ্ছে মানে মশলার তাক আর কি। ভুলেও গেছি, আমি বেশি ক্লান্ত, আমার পুরো এত শরীর হাত পা ব্যথা কি বলবো। আর এর উপরে এই ছোট্ট একটু জায়গা দিছে, ওটাতে আম্মু ডালের পট গুলো রাখছে। চুলাটা ভীষণ উঁচা হয়ে গেছে এখন। আম্মু থেকে আম্মু চুলা উঠা। আমি এখন কিছুই দেখতে পাই না, দেখেন। কিন্তু মাংস একবারে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আজকে গরু মাংস রান্না করতেছি, আমার বাসার সবার পছন্দ, সবার এই লাউ দিয়ে গরু মাংস রান্না। হাত কেটে ফেলছি, এই জন্য হাত দিয়ে কোনো কাজে করতে পারতেছি না। প্লেট বাসনে যে তাকটা, এটার উপরেই আছে যে আরেকটা ছোট তাক, ওখানে আম্মু ডাল, তারপরে হলুদ মরিচ যেগুলো একটু কম প্রয়োজন হয় ওগুলা রেখে দিয়েছে। লাউয়ের যে বাকলটা ছিল, ওটা দুটো আলু দিয়ে এখন ভাজি করে ফেলছি, নাহলে এটাও নষ্ট হয়ে যাবে। তরকারি নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না, তাই রাতের বেলায় রান্না করছি। মাংসটা একদম প্রায় হয়ে গেছে, আর অল্প আছে।